সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথ ওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা ও নদী ব্যবস্থাপনায় তাদের সম্পৃক্ত করা। সভায় উপজেলা পানি কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক মোহাম্মদ আব্দুর রব বাবু, মিলন বিশ্বাস, এস.এম. বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবে সাতক্ষীরা শহরে বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা ও রোগবালাই বাড়ছে। পানি নিষ্কাশনে স্থানীয় কর্তৃপক্ষের পদক্ষেপ নেই। আয়োজক সংগঠন উত্তরণ এর প্রতিনিধি দিলীপ কুমার সানা বলেন, নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলা হবে। পানি নিয়ে কাজ করছি, জলবদ্ধতা নিয়ে কাজ করছি, পাশাপাশি মানুষের উন্নয়নমূলক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। তো সেখান থেকে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। বৃষ্টি হলেও ওই রাস্তায় সবসময় পানি উঠে, আর এত পরিমাণে কাদা ওই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে সেরে যাবে এই পরিস্থিতি থাকে না। তাদের পাঁচিল দিয়ে ওই ট্রেনটাকে করে দেয়। তারপরে বিভিন্ন ধরনের বহু মামলা টামলা। পৌরসভার হাজার হাজার মানুষ তারা এখনো পানির মধ্যে এখনো এই দুর্বিষহ জীবনযাপন করছে। এই ভূমিকা, এই দৃঢ়তা, এই বিশ্বাস নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কার উপরে রাগ দেশ না। এখানে 5 ফুট পানি থাকবে অন্তত, কিন্তু তারপরে 1 বছর পরে এখন দেখছি 2 ফুট পানি। চেষ্টা করবেন সবসময় এই জলবদ্ধতা নিরসনের জন্য নিজে থেকে কাজ করা। তাই এই জন্মস্থানে যে দুর্যোগই আসবে সেই দুর্যোগকে মোকাবেলা করি। বন্যার্থ মানুষগুলোর মাঝে চলে গেছিলাম, কেউ যদি বাড়িতে তার জিনিসপত্র আনতে পারতেছে না। আমরা আমাদের জলবদ্ধতা হচ্ছে, প্রতি বছর জলবদ্ধতা আছে, এটাকে তুমি কিভাবে নিচ্ছ? 3 বিঘে জমি তা ডুবিয়ে গেল বা চলে গেল। উন্নয়ন বোর্ড আমাদের সব জায়গায় বাধা সৃষ্টি করেছে। পানি উন্নয়ন বোর্ড যে আমাদের দেখেন যে বেতনার ধার দিয়ে যে গেটগুলো আছে, যে সচল করার জন্য যে গেটগুলো আছে, সেই গেটগুলো কী হচ্ছে, ভাটার সময় কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে, কিন্তু জোয়ারের সময় যে গেটগুলো কভারগুলো ভালো করা না, সেইখান থেকে পানি আবার ঢুকছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।